হ্যালো এভরিওয়ান। সো মোস্ট অফ দ্য স্টুডেন্টের দেখলাম এই টপিকটাতে ভালো সমস্যা হচ্ছে। আইদার দেয়ার ইন দেয়ার এস অর আইদার দেয়ার ইন দেয়ার A2, ডাজন্ট রিয়েলি ম্যাটার কই আছে, বাট এই একটা কমন টপিকে মোস্ট অফ দ্য স্টুডেন্ট দেখা যাচ্ছে ভালো লেভেলের একটা প্রবলেম আছে। সো দ্যাট ইজ নান আদার দেন রিডক্স। ওকে, সো আজকে আমরা একটু চলো ইন্টারেস্টিং কিছু করি, রাইট? ইগনোর দ্যাট কোয়েশ্চেন, কোয়েশ্চেন দেখো না এখন। লেটস জাস্ট ডু সামথিং বিট ইন্টারেস্টিং। এই যে ইকুয়েশনটা আছে রিডক্সের, ওকে, এই রিডক্সের ইকুয়েশনটা কোথ থেকে আসছে? আর ইউ কুড সে আমরা একটু রিভার্স স্টেপগুলো করব। এই যে ইকুয়েশনটা এখানে আছে, রাইট, এটা কিভাবে আসলো? আমরা আজকের ক্লাসে দেখবো যে এটা কিভাবে আসলো, কোথ থেকে আসলো, এটা কোথ থেকে ডিরাইভ হইলো। সো এটা একটু করি, কারণ সবসময় তো আমরা জানি এটা এটা করলে এটা এটা হচ্ছে, রাইট? সো ইট বিকামস কাইন্ড অফ বোরিং অ্যাজ ওয়েল। আজকে আমরা একবার বেসিক থেকে let's just solve this together, right? So it doesn't really matter তুমি এটা পারো কি না পারো, একসাথে সলভ করি, অ্যান্ড দেন সমস্যা হলে, আবার সমস্যা হলে ডু লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন, আবার আমি এটা বুঝাবো আর অ্যানাদার একটা এক্সাম্পল নিয়ে আসবো। ওকে, সো ইয়া, লেটস স্টার্ট, বিসমিল্লাহ। আচ্ছা দেখো, এখানে ম্যাঙ্গানেট রিয়াক্ট করতেছে উইথ দিস আয়রন টু ফর্ম দিস অ্যান্ড দিস অ্যান্ড ওয়াটার। ওকে, এখন মেইন কথা হচ্ছে অক্সিডেশন স্টেটগুলো ফিগার আউট করি, চলো। ফার্স্ট অফ অল ম্যাঙ্গানিটের এই এমএন এর অক্সিডেশন স্টেটটা বের করার চেষ্টা করি। ওকে, সো এটার অক্সিডেশন স্টেটটা আমরা কেমনে ফিগার আউট করবো এখন? ওকে, সো লেটস জাস্ট ট্রাই টু ফিগার আউট দ্য অক্সিডেশন স্টেট অফ দিস। ওকে, সো ফার্স্ট অফ অল যেটা একটা ফিগার আউট করতে চাই ওটাকে এক্স ধরো, প্লাস যেটা একটা ফিগার আউট করতে চাই ওইটাকে আগে এক্স ধরো, রাইট, প্লাস 4 টাইমস অক্সিজেনেরটা হচ্ছে -2, 4 টাইমস -2 শুড বি ইকুইভ্যালেন্ট টু -1। নাও কেন বলতে পারো -1? কারণ এটা একটা অ্যানায়ন, এটার একটা ওভারঅল চার্জ আছে, রাইট? সো এটার সব কিছুর সামেশন শুড বি ইকুয়াল টু দ্যাট ওভারঅল নেগেটিভ চার্জ। এখন এটার জন্য আই ডু হ্যাভ আ সেপারেট ভিডিও ফর দ্যাট। আমি আমার ডিসক্রিপশন কমেন্ট লিঙ্কে তোমার ওই রিডক্সের উপর যে সেপারেট ভিডিওটা আছে যেখানে আমি এগুলো সব কিছু এক্সপ্লেন করেছিলাম ওইটা দিয়ে দেবো, রাইট? বাট ফর দ্য টাইম বিং এই এমএন এর অক্সিডেশন স্টেটটা আগে বের করি। ওকে, সো এখান থেকে ইউ মেক এক্স দ্য সাবজেক্ট, তাহলে এক্স এর ভ্যালু কত আসতেছে? এক্স এরটা আসতেছে হচ্ছে -1 +8। ওকে, সো এখানে আসতেছে হচ্ছে +7, সরি ফর দ্যাট গাইস, +7। ওকে, এখানে আমরা দেখতেছি যে কি এটার অক্সিডেশন স্টেটটা +7, এটার কত? +2। ওকে, কারণ এই যে সি উপরে 2 প্লাস, রাইট? সো এটার +2, এটার এখানে কত? +3, আর এটার এখানে কত? এম এন এর +2, রাইট? সো ইয়া, এখন আসে হচ্ছে মেন কথায়। সো আমি কি দেখতে পারতেছি? এমএন এর অক্সিডেশন স্টেটটা +7 থেকে +2-তে আসতেছে, অক্সিডেশন স্টেটটা কমতেছে। নাও পজিটিভ চার্জটা কেমনে কমে এখানে আসলো? কি এমন হচ্ছে যে পজিটিভ চার্জটা কমতেছে? হোয়াট ইজ দ্য মেন রিজন বিহাইন্ড দ্যাট? ও কিছু একটা নেগেটিভ গেন করতেছে, ও কিছু একটা নেগেটিভ গেন করতেছে দেখেই ওর পজিটিভ চার্জটা +7 থেকে +2 হয়ে যাচ্ছে। অন দ্য আদার হ্যান্ড এটার তুমি যদি কথা নাও, এটার দেখো ছোট্ট একটা অক্সিডেশন স্টেট থেকে আরো বড় হচ্ছে, তার মানে কি এর কিছু একটা আছে যেটা নেগেটিভ, নেগেটিভ জিনিস ওটা ছেড়ে দিচ্ছে অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট বিকামিং মোর পজিটিভ। সো জিনিসটা কি? ইট ইজ বেসিক্যালি ইলেকট্রন। ও ইলেকট্রন গেইন করতেছে, অন দ্য আদার হ্যান্ড ও ইলেকট্রন ছেড়ে দিচ্ছে। তাহলে আমি কি বলতে পারি? এমএনটা কি হচ্ছে? এমএনটা ইজ গেটিং রিডিউসড, whereas Fe2+ is getting oxidized. রিডিউস মানে কি? ইলেকট্রন গেইন করতেছে, আর অক্সিডাইজ মানে কি? ইলেকট্রন লুজ করতেছে, রাইট? এটা তো আমি এতক্ষণ একটা
ক্লিয়ার একটা আইডিয়া পেয়ে গেলাম যে কোনটা অক্সিডাইজ হচ্ছে কোনটা রিডিউস হচ্ছে, রাইট? সো লেখো, সুন্দর করে লেখা, লেটস জাস্ট স্টার্ট ডিরাইভিং দ্যাট, ওকে? সো ফার্স্ট অফ অল অক্সিডেশনের বেলায় যদি আমি লিখি, ওকে, অক্সিডেশনের আগে বের করি কি হচ্ছে, ওকে? সো ফার্স্ট অফ অল Fe2 প্লাস, Fe2 প্লাস যেটা আছে, Fe2 প্লাস থেকে Fe3 প্লাস হচ্ছে, রাইট? সো আমাদের এখানে Fe2 প্লাস যেটা আছে, Fe2 প্লাস, Fe2 প্লাস থেকে কি হচ্ছে, Fe3 প্লাস, ওকে? Fe3 প্লাস, Fe3 প্লাস কেমনে 3 প্লাস হলো? একটা ইলেকট্রন লুজ করে দিল, ক্লিয়ার? আমি, দাঁড়াও, একটু স্পেসটা বাড়িয়ে ফেলি এখানে। নাও ডু নট লুক অ্যাট কোয়েশ্চেনের মার্ক কি, কোয়েশ্চেন কি, থেকে, ইট ডাজেন্ট রিয়েলি ম্যাটার। কোয়েশ্চেনটা আমরা করতেছি ফর ক্লিয়ারিং আপ সাম কনসেপ্টস, ওকে? সো ইয়া, ওকে, এটা তো ছিল হচ্ছে অক্সিডেশনের ইকুয়েশনটা, রাইট? এখন রিডাকশনে কি হচ্ছে? রিডাকশনে কি হচ্ছে? ও ইলেকট্রনটা গেইন করতেছে, গেইন করে কি হচ্ছে, Mn2 প্লাস ফর্ম হচ্ছে, রাইট? সো এখন মেইন কথায় আসি, সেটা হচ্ছে ও কয়টা ইলেকট্রন গেইন করতেছে। দেখো, তুমি যদি এই চার্জ দুইটার ডিফারেন্সটা বের করো, সো +7 +2, রাইট? সো +7 -2 করো যদি, তাহলে কয়টা হইলো? +7 - 2, 7 - 2, দিস শুড গিভ ইউ অ্যারাউন্ড 5, রাইট? সো ইট মিনস কি, ও যে +7 থেকে +5-এ যাচ্ছে, রাইট? ও যে +7 থেকে +5-এ যাচ্ছে, ইট মিনস যে ও 5টা ইলেকট্রন গেইন করতেছে। ও কয়টা ইলেকট্রন গেইন করতেছে? ও 5টা ইলেকট্রন গেইন করতেছে, রাইট? সো আমাদের যেটা আছে, Mn O4 মাইনাস, Mn O4 মাইনাস 5টা ইলেকট্রন গেইন করতেছে টু ফর্ম হোয়াট? টু ফর্ম Mn2 প্লাস, টু ফর্ম Mn2 প্লাস, ওকে? নাও, এটা একটা রিডাকশনের ইকুয়েশন, না এখানে এক্সপ্লিসিটলি বলে দে নাই তোমার অ্যালকালাইন কন্ডিশন বা অ্যাসিডিক কন্ডিশন, বাট লেটস জাস্ট অ্যাজিউম এটা অ্যাসিডিক কন্ডিশনে আছে, রাইট? সো অ্যাসিডিক কন্ডিশনে যদি থাকে, এখন আমাদের অক্সিজেন যেটা আছে, রাইট? অক্সিজেনকে আমরা কি দিয়ে ব্যালেন্স করি? আমরা অক্সিজেনকে ব্যালেন্স করবো হচ্ছে পানি দিয়ে। সো 4টা ওয়াটার লাগবে এখানে, 4H2O, রাইট? এখন অক্সিজেন তো ব্যালেন্স হয়ে গেল, এই সাইডেও 4টা, ওই সাইডেও 4টা, রাইট? বাট এখানে আর একটা ক্যাচাল হয়ে গেল, এখন তো আমার হাইড্রোজেন আসলো, হাইড্রোজেন কি দিয়ে ব্যালেন্স করবে? হাইড্রোজেনটা তোমরা ব্যালেন্স করবে হচ্ছে 8 প্লাস, এই H প্লাস দিয়ে, রাইট? 8টা H প্লাস। সো ইয়া, এটা এইভাবে লিখলা, ঠিক আছে, ওকে? এটা এইভাবে লিখলা, ঠিক আছে, ওকে? সেকেন্ড দাও, এখানে আরেকটা কোয়েশ্চেন ছিল, তো আই ওয়াজ ট্রাইং টু হাইড দ্যাট কোয়েশ্চেন আপ, একটা সেকেন্ড, একটা সেকেন্ড, সরি ফর দ্যাট গাইস, ওকে? সো একটা কোয়েশ্চেন ছিল, আই ওয়াজ ট্রাইং টু হাইড দ্যাট কোয়েশ্চেন আপ, ওকে? হ্যাঁ, হলো না, ওকে? সো এইভাবে কাজটা করি, ওকে? সরি ফর দ্যাট এভরিওয়ান, ওকে? এখন মেন কাহিনী হচ্ছে, যেহেতু বললাম যে এটা একটা অ্যাসিডিক কন্ডিশনে আছে, রাইট? আমি তোমাদের বলে দিলাম অ্যাসিডিক কন্ডিশন। অ্যাসিডিক কন্ডিশন থাকলে কি হয়, কি বললাম? অ্যাসিডিক কন্ডিশন থাকলে আমাদের যে এই অক্সিজেনটা আছে এটাকে ব্যালেন্স করি আমরা কি দিয়ে? পানি দিয়ে ব্যালেন্স করি, ওকে? অক্সিজেন যেটা আছে এটাকে আমরা পানি দিয়ে ব্যালেন্স করি। আর যেহেতু এটা একটা অ্যাসিডিক কন্ডিশনে, সো H প্লাস তো থাকবে। যদি অ্যালকালাইন কন্ডিশন বলতা, কিছুই না, জাস্ট দুই সাইডে OH মাইনাস অ্যাড করে দিতা, তাই অ্যালকালাইন কন্ডিশন হয়ে যেত। এখন ওইটা মেন বিষয় না। এখন মেন বিষয়টা হচ্ছে আমরা এই দুইটাকে একসাথে জোড়া লাগাবো, এই দুইটাকে একসাথে কম্বাইন করব। নাও, কম্বাইন করতে হলে সবসময় মনে রাখবা এই ইলেকট্রন আর এই ইলেকট্রনকে ক্যান্সেল আউট হয়ে যেতে হবে।
ক্যান্সেল আউট কেমন হবে? এখানে তো জাস্ট আছে 5টা ইলেকট্রন, এখানে আছে একটা ইলেকট্রন, সো এটাকে ব্যালেন্স করার জন্য আমরা দোনো সাইডকে 5 দ্বারা মাল্টিপ্লাই করে দেব। এটাকে 5 দ্বারা মাল্টিপ্লাই করে দেবো, রাইট? আর এটা যা আছে তাই থাক, এটার আর কিছুই করা লাগবে না। তো যদি 5 দ্বারা মাল্টিপ্লাই করে দিই, তাহলে অক্সিডেশন নিউ কি আসবে? যদি আমরা 5 দ্বারা মাল্টিপ্লাই করে দিই, তাহলে অক্সিডেশন নিউটা আসবে হচ্ছে 5Fe2+। 5Fe2+ leads to the formation of what? Leads to the formation of 5Fe3 plus 5Fe3 প্লাস 5টা ইলেকট্রন, রাইট? এখন রিডাকশন নিউটা যদি লিখি আবার, এইচ নিউ, তাহলে কি হয়? এইচ নিউটা যদি আমি লিখি, তাহলে সেম, যেহেতু এটা এটার কোনো শিফট হবে না, সো Mn O4 মাইনাস প্লাস 5E মাইনাস প্লাস 8H প্লাস লিডস টু দ্য ফর্মেশন অফ হোয়াট? লিডস টু দ্য ফর্মেশন অফ তোমার Mn2 প্লাস Mn2 প্লাস প্লাস 4H2O, রাইট? Mn2 প্লাস প্লাস 4H2O, এটাকে একটু আমি তোমার সাইডে নিয়ে আসি। ওকে, ঠিক আছে। এখন দেখো, খুবই ভালো কথা, উপরেও মিলে গেল, নিচেও মিলে গেল, ব্যাটে বলে মিলে গেল। যেহেতু এই দুইটা মিলে গেল, এখন আই কুড ইজিলি ক্যান্সেল আউট দ্য ইলেকট্রনস। যেহেতু উপরেও মিল, নিচেও মিল, আমরা আরামসে ইলেকট্রন গুলাকে এখন কেটে দিতে পারবো। এটাকে কেটে দাও, আর এটাকে কেটে দাও। এখন ইকুয়েশনটাকে পুরোপুরি জোড়া লাগা দাও। জোড়া লাগালে কি হয় দেখো। সো Mn O4 মাইনাস প্লাস 5Fe2 প্লাস প্লাস 5Fe2, আর এখানে নিচে কত, প্লাস 8H প্লাস this would lead to the formation of what? This would lead to the formation of তোমার 5Fe3 প্লাস 5Fe3 প্লাস প্লাস Mn2 প্লাস প্লাস 4টা ওয়াটার। ওকে, সো স্পেসটা একটু ছোট হয়ে গেছে, সরি ফর দ্যাট। সো 5Fe3 প্লাস সো 5Fe3 প্লাস প্লাস Mn2 প্লাস প্লাস 4 ওয়াটার, এটা শোন। দেখো, এইটা আর উপরের ইকুয়েশনটা সেম কি সেম না? Mn 5 8H প্লাস লিস্ট টু 5Fe3 প্লাস Mn2 প্লাস 4টা H2, কি সুন্দর একটা জিনিস হয়ে গেল, দেখছো? তো সব সময় মুখস্থ করলে চলবে না, পড়তিছো, একটু বুঝে বুঝে ট্রাই টু ইউটিলাইজ দ্যাট আপ। তোমাদের যদি আর কোনো টপিকে কোনো সময় সমস্যা হয়ে থাকে, or you want me to make a video on those problematic kind of topics, then make sure to comment below. I would be more than glad to assist you all. Signing off, Fai Mohammed from Eliver. Thank you, everyone. All the best for your exams.